আজকে তোমাদের দেখাবো ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবে। তোমরা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছো না, হয়রান হয়ে যাচ্ছ, মানে কেউ জেনে নিয়েছে ফেসবুকের পাসওয়ার্ডটা, দিয়ে তুমি চেঞ্জ করবা তো চেঞ্জ করতে পারছো না। আর তো কিভাবে চেঞ্জ করবে সেটা দেখাবো আজকে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, ঠিক আছে? না টেনে টেনে দেখবে, তাহলে সব বুঝিয়ে দেবো আমি এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে? এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো তোমরা বলছিলে দাদা কোথায় কোড ঢুকছে না ঢুকছে বুঝতে পারা যাচ্ছে না। তো আজকে তোমাদের ডিটেলসে বুঝাবো কোথায় ঢুকছে কোড, কোথায় কি হচ্ছে না হচ্ছে, অল ডিটেলস বুঝাবো, ঠিক আছে? ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে একটু তাপ আছে, কিন্তু তোমাকে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো, তারপর তোমরা ইজিভাবে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। তো মন দিয়ে ভিডিওটি দেখো, মন দিয়ে না দেখলে যদি টেনে টেনে দেখো, তারপরে যদি আমাকে কমেন্ট করো, তো আমি কোনো উত্তর দিতে পারবো না। কিন্তু তুমি মন দিয়ে দেখবে আগে সম্পূর্ণ ভিডিওটি, যদি না হয় তো আমাকে কমেন্টে বলবে, আমি কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো তোমাকে। তো ফেসবুকের পাসওয়ার্ডটা ইজিভাবে চেঞ্জ হয়ে যাবে, তো অল ডিটেলসে তোমাকে বোঝাবো আজকে। তো মন দিয়ে ভিডিওটি দেখো, আমি দেখাচ্ছি, লাস্ট পর্যন্ত দেখবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে, আর ওয়ালে সেট করে রাখবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা শুরু করছি, তোমরা মন দিয়ে দেখো। তো তোমরা প্রথমে তোমাদের ফেসবুক আইডিতে ঢুকে যাবে। তো দেখো আমি ঢুকে গেলাম ফেসবুক আইডিতে। ঢুকার পরে তোমরা কি করবে দেখো, মন দিয়ে দেখবে কিন্তু ভিডিওটা, আগে মন দিয়ে দেখো ভিডিওটি, যদি না হয় তখন তারপরে কমেন্ট করবে, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখো। তোমাদের ফেসবুক আইডিতে প্রথমে ঢুকে যাবে। ঢুকার পর দেখো উপরে দেখো তোমাদের প্রোফাইলের লোগো দিয়ে 3 লাইন দেখা যাবে, ঠিক আছে? ওখানে ক্লিক করবে, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দিবে। এই জায়গাতে ক্লিক করে দিবে, আবার সেটিং লেখাতে ক্লিক করবে। এই যে দেখো সেটিং, ওখানে ক্লিক করে দিবে, ক্লিক করে দেবে। তারপরে দেখো সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো মন দিয়ে দেখো, ঠিক আছে? তারপরে দেখো এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে। তারপরে দেখো চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে। এই জায়গাতে ক্লিক করার পর তোমার যতটি আইডি খোলা থাকবে, ঠিক আছে, ওই আইডিটি সবটি এখানে শো করবে। তো তোমরা যে আইডিটার পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও, বা তোমার যদি একটা আইডি খোলা থাকে তো একটা আইডি এখানে আসবে, আর যদি তোমার 2-3টা আইডি খোলা থাকে তাহলে 2-3টা আইডি এখানে চলে আসবে, সম্পূর্ণ আইডিটা, ঠিক আছে? তো তোমরা যেই আইডিটার পাসওয়ার্ড চেঞ্জ করবে সেই আইডিটা এখান থেকে বেছে নিবে। তো আমি এই আইডিটার পাসওয়ার্ড চেঞ্জ করব, তো আমি আইডিটাতে ক্লিক করে দিলাম। ওই আইডিটাতে তোমরা যে আইডিটার পাসওয়ার্ড চেঞ্জ করবে ওই আইডিটাতে ক্লিক করে দিবে, ওই আইডিটাতে ক্লিক করে দিবে। ক্লিক করে তারপরে এরকম ইন্টারফেস খুলে আসবে। এই যে এই খোপটা দেখতে পাচ্ছ, এই খোপটাতে তোমার আগের পাসওয়ার্ডটি দিবে, আগের পাসওয়ার্ডটি দিবে, ঠিক আছে? তো আগের পাসওয়ার্ডটি আমি দিয়ে নিলাম। তারপর দেখো এখানে দেখো, এখানে তোমাদের একটা নতুন পাসওয়ার্ড দিবে, মানে যে পাসওয়ার্ডটি এখন দিতে চাও ওই পাসওয়ার্ডটি দিবে। তো দেখো আমি এখানে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে নিলাম। তারপরে এই যে দেখো 3 নাম্বারটাতে যে নতুন পাসওয়ার্ডটি দিলে 2 নম্বরে ওই পাসওয়ার্ডটি নিচেরটাতেও দিয়ে দিবে, ঠিক আছে? তো দেখো আমি নিচেরটাতেও সেম পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো দেখো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচের দিকে দেখো চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দিবে। এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পর তোমার এই যে দেখো এই যে এই কোডটি, এই যে দেখো এই কোডটি দেখো, এই যে দেখো কোডটি ঢুকলো উপরে, দেখেছো? ফেসবুক থেকে কোড ঢুকলো কিন্তু, ঠিক আছে? কোথায় কোডটি ঢুকলো, এই কোডটাই তোমরা মানে কি বলবো তোমাকে, তোমরা পাগল হয়ে যাচ্ছ খোঁজার জন্য। তো দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে তোমার হোয়াটসঅ্যাপে কোডটি ঢুকবে, ঠিক আছে? তোমার হোয়াটসঅ্যাপে ঢুকবে কোডটি। এই কোডটি না ফিল করলে কিন্তু তোমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হবে না। তো তোমাদের হোয়াটসঅ্যাপে ঢুকবে, ভালো করে দেখে নাও। হোয়াটসঅ্যাপে এই দেখো হোয়াটসঅ্যাপ লেখা আছে, ইন্টার দ্য কোড উই সেন্ড টু ইয়োর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, মানে তোমার হোয়াটসঅ্যাপে কোডটি ঢুকেছে, ঠিক আছে? তো আমি দেখি তোমার নোটিফিকেশন দেখেছি, এই দেখো কোডটি ওপরে দেখো, ওপরে দেখো কোডটি ঢুকেছে দেখো। তো ওই কোডটি এখানে ফিল করে দিতে হবে। তো কোডটি কি আছে, তো আমি এখানে দেখো তোমাদের যে কোডটি হোয়াটসঅ্যাপে ঢুকবে, এই যে দেখো এই ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছ, কোড লেখা আছে, ওই জায়গাতে তোমাদের হোয়াটসঅ্যাপ থেকে কোডটা কপি করে নিয়ে আসবা, বা উপরে নোটিফিকেশান আসবে তোমাদের, নোটিফিকেশান থেকে দেখে যে দেখো আমার নোটিফিকেশান এসছে, এই দেখো 495455, ঠিক আছে? তো আমি এই কোডটি এখানে বসিয়ে দেবো।
তোমাদের হোয়াটসঅ্যাপে যে কোডটি যাবে ওই কোডটি এখানে বসিয়ে দিবে। তো দেখো আমি বসিয়ে দিচ্ছি, আমার কথা এসছে 49 54 55, ঠিক আছে। দেখো 49 54 55 আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো এখানে দেখো কন্টিনিউ লেখা আছে, এই জায়গায় ক্লিক করে দিবে। কোডটি আগে বসাবে, তারপর কন্টিনিউ ক্লিক করে দিবে। তো দেখো আমার ইজিভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। ইজিভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল। তারপর এখানে দেখো কী লেখা আছে 12/3/2024 তুমি পাসওয়ার্ডটি চেঞ্জ করলে, ঠিক আছে। চেঞ্জ করলে তো আমি একটা কথা বলে দিচ্ছি তোমরা দেখো, আর যে পাসওয়ার্ডটি তোমাদের আগেকার ছিল, ঠিক আছে, আগে যে পাসওয়ার্ডটি দিয়ে তুমি ফেসবুক খুলছিলে ওই পাসওয়ার্ডটি কিন্তু মোটামুটি 1 মাস থেকে 1 মাস মতো ওই পাসওয়ার্ডটি দিয়ে আর খুলবে না, ঠিক আছে। ওই পাসওয়ার্ডটি দিয়ে আর মানে কি বলবো, আর পাসওয়ার্ডটি দিয়ে খুলবে না তোমার ফেসবুকটা, মানে যে নতুন পাসওয়ার্ডটি দিলে ওই নতুন পাসওয়ার্ডটি দিয়েই তোমার ফেসবুকটা খুলবা, ঠিক আছে। 1 মাস মতো খুলবা, তাহলে দেখবা তোমার ফেসবুকের আগের পাসওয়ার্ডটি হটে গেছে, ঠিক আছে। 1 মাসও না, মানে তোমার 10 দিন মতন এই নতুন পাসওয়ার্ডটি দিয়ে খুলবে, আগের পাসওয়ার্ডটি হটে যাবে, অটোমেটিক এই পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা কোথায় কোড ঢুকলো সব তোমাকে বলে দিলাম, দেখিয়েও দিলাম কোথায় ঢুকলো। আমার হোয়াটসঅ্যাপে ঢুকেছিল কোড, তো তোমাকে সব দেখিয়ে দিলাম। তো অবশ্যই কমেন্টে জানাবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, তো আমি যে নতুন পাসওয়ার্ডটি দিলাম, ঠিক আছে, আমি যে নতুন পাসওয়ার্ডটি দিলাম ওই পাসওয়ার্ডটি দিয়ে আমার ওই পাসওয়ার্ডটি সাকসেসফুল হলো কি না সেটাও দেখিয়েছি তোমাকে। দেখো এখানে দেখো কতটি ওয়ার্ড লাগা আছে, এখানে দেখো এখানে কটা স্টার দেখা যাচ্ছে আমার আগের পাসওয়ার্ডটিতে। দেখো 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10টা দেখা যাচ্ছে। এবার দেখো আমার নতুন পাসওয়ার্ডটিতে দেখো, আমার নতুন পাসওয়ার্ডটি দেখো ওর থেকে কম আছে। এই দেখো আমার নতুনটাতে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা দেখা যাচ্ছে। তো তোমাকে ওই 8টা দিয়ে আমি খুলে দেখাচ্ছি যে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হলো কি হলো না। তোমরা তো বিশ্বাস করবে না দাদা, তুমি এখান থেকে বেরিয়ে যাচ্ছ ডাইরেক্ট। তো না, আমি তোমাকে দেখো আমার আগের পাসওয়ার্ডটি দেখো, আমার ওটা ছিল উপরেরটা, ঠিক আছে। ওটা অনেক বেশি আছে, দুটো অক্ষর বেশি আছে, আর এটা দেখো 2টা অক্ষর কম আছে। তো আমি যে 2টা অক্ষরটা কম আছে ওটা নতুন দিলাম, তো আমি নতুনটা দিয়ে খুলে দেখিয়ে দিচ্ছি তোমাকে আমার ফেসবুক আইডিটা, ঠিক আছে। তাহলে তো তোমরা বিশ্বাস করবা যে না ফেসবুকের আইডির পাসওয়ার্ডটি চেঞ্জ হয়েছে, বিশ্বাস করবা তাহলে, ঠিক আছে। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাকে, এখন মন দিয়ে দেখো। না দেখালে তো এখন কেউ বিশ্বাস করে না, না। তো আমি প্রুফ দেখাই, ঠিক আছে। প্রুফ না দেখালে কিন্তু আমি যাবো না তোমাকে প্রুফ দেখাবো, তাহলে তো তোমরা বিশ্বাস করবা। তো চলো আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে, দিয়ে একবার আমার আইডিটাকে হটিয়ে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। দেখো আমি এই আইডি লগ আউট মারলাম, এই যে লগ আউট মারলাম, তোমাদের সামনেই যা হওয়ার তাও তোমাদের সামনেই হচ্ছে, ঠিক আছে। তো আমি সেভ করবো না, ঠিক আছে, সেভ করবো না। তো আমি এটাকে উড়িয়ে দিচ্ছি। দেখো আমার এই আইডিটা দেখে নাও, কার ছবি দেওয়া আছে এখানে, ছবিটা দেখে নাও। দেখো আমি এই আইডিটা এখান থেকে উড়িয়ে দিচ্ছি। দেখো এই যে রিমুভ করে দিলাম। আমি নতুন করে টুকছি, দেখো। তো আমি নতুন করে টুকে দিলাম আমার আইডিটা। তারপর দেখো পাসওয়ার্ডটি কতটি অক্ষর ছিল, 8টা অক্ষর ছিল, ঠিক আছে। আর আগেরটাতে কতটা ছিল, 10টা, ঠিক আছে। তো আমি 8টা দিয়ে দেখাচ্ছি। দেখো যে নতুন পাসওয়ার্ডটি আমি দিলাম ওই পাসওয়ার্ডটিতে খুলছে কিনা সেটা দেখাবো তোমরা আজকে। এই জায়গাতে ফলো করে দেখো আমি কটা দিচ্ছি, ঠিক আছে। এই জায়গাতে ফলো করবে, দেখো আমি 8টা দিচ্ছি কিনা দেখো। তো দেখো আমার এখানে 8টা পাসওয়ার্ড টুকে দিলাম আমি। দেখো ভালো করে গুনে নাও এখানে কতটি স্টার আছে, এই জায়গাতে গুনে নাও। তোমরা গুনতে টাইম দিলাম, তো তোমরা গুনে নাও। দেখো আমার নতুন পাসওয়ার্ডটি দেখো 8টা, আর আগেরটা ছিল 10টা, ঠিক আছে। আগেরটা ছিল 10টা, এটা 8টা দিলাম, ঠিক আছে। তোমাদের সামনে যা হবে চোখের সামনেই হবে। আমি এই লুকানো ছাপানো কথা বলতে রাজি না, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমার এখানে 8টা দেওয়া আছে। এবার দেখো এই আইডিটা খুলছে কি খুলছে না, দেখো ব্যাক করলাম। এবার দেখো তোমাদের সামনে যা হবে তোমাদের সামনে, দেখো লগ ইনে ক্লিক করছি, দেখো এই যে ক্লিক করে দিলাম। তারপর দেখো ওই আইডিটা খুলছে কি খুলছে না, দেখো এই দেখো আইডিটা দেখো আইডিটা ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে এইভাবে করে তোমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে। আর যেটা বললাম তোমাকে মোটামুটি 15 থেকে 20 দিন মতো ওই মানে আগের পাসওয়ার্ডটি আর টুকবে না। ওখানে যে নতুন পাসওয়ার্ডটি দিলে ওই পাসওয়ার্ডটি তোমার এই জায়গাতে ফিল করবে, ঠিক আছে। এই জায়গাতে ফিল করে লগ ইন করবে, দেখবা ঠিক হয়ে যাবে। আর তোমাদের কোডটা ঢুকবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে ঢুকবে। তোমাদের যদি ইমেল আইডি দিয়ে যদি ফেসবুক খোলা থাকে তো ইমেল আইডিতে তোমাদের কোডটি ঢুকবে, ঠিক আছে। এই কথাটি বলে নিলাম তোমাকে। তো এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম তো আমার
কমেন্টে ভরে গেছিলো যে দাদা কোড কোথায় ঢুকছে বুঝতে পারছি না। তোমাদের ফোন নাম্বার দিয়ে খুলেছো না কি তোমার ইমেল আইডি দিয়ে খুলেছো? তোমাদের ফোন নাম্বার দিয়ে যদি খোলা থাকে তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপে ঢুকবে কোডটি, আর যদি তোমাদের ইমেল আইডি দিয়ে খোলা থাকে তো ইমেল আইডিতে তোমাদের কোডটি ঢুকবে। মেন কথা হলো এটাই, ইমেল আইডি দিয়ে খোলা থাকলে ইমেল আইডিতে ঢুকবে, আর ফোন নাম্বার দিয়ে খোলা থাকলে হোয়াটসঅ্যাপে ঢুকবে। তো বুঝতে পারলে কীভাবে তোমরা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবে? এইভাবে করে ফেসবুকের পাসওয়ার্ডটা ইজিভাবে চেঞ্জ করে নিতে পারবে। এরপরেও যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টের রিপ্লাইয়ে তোমাকে উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সেট করে রাখবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবে, ঠিক আছে? তো বন্ধুরা ভালো থেকো সবাই, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।